আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা যাচ্ছি কক্সবাজার। আমাদের জার্নি স্টার্ট হয় বিমানবন্দর রেল স্টেশন থেকে। 10:45-এ আমাদের ট্রেন আসার কথা ছিল, বাট এটা স্পেশাল এন্ট্রি দেয় 12টায়। তবুও আমাদের জার্নি অন। এখানে আমি অনেক এক্সাইটেড ছিলাম। তুহিনকে বারবার বলতেছিলাম যে কখন কক্সবাজার পৌঁছাবো। বলতেছিল একটু ওয়েট করো। দেন এখানে ৫ ঘন্টা জার্নির পর চট্টগ্রামে আমাদের ট্রেনটা কিছুক্ষণ দাঁড়ায়। তারপর আবার জার্নি স্টার্ট করে। একটু ভোর, ভোর হচ্ছিল। ওয়েদারটা অনেক সুন্দর লাগছিল। এই জায়গাটাতে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে। এখানে হচ্ছে একটা ওভারপাস আছে। ওভারপাসের নিচ দিয়ে হচ্ছে আমাদের ট্রেনটা যাবে। আপনারা দেখতে পারবেন। আর উপরে হচ্ছে হাতি চলাচল করে। আর দুই পাশের যে প্লেসটা এত অ্যাট্রাকটিভ একটা প্লেস, মানে জাস্ট দেখার মতো। এত সুন্দর একটা প্লেস। Now we are finally in our destination, Coxbazaar Rail Station. অলমোস্ট ৯ ঘন্টা জার্নির পর আমরা এসে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই। এসে আমি তুহিনকে বলতেছিলাম তাড়াতাড়ি নামতে হবে। বিকজ আমাদের হচ্ছে হোটেল প্রি বুকিং করা ছিল না। আমাদের এখন নেমে হোটেল বুক করতে হবে। এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় লাগছে, যেটা হচ্ছে স্টেশনটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। আমি তুহিনকে বলতেছিলাম কেমন লাগতেছে তোমার? সে বলতেছিল যে না আসলে খুব ভাল লাগতেছে। এখানে একটা স্পট ছিল পিকচার নেওয়ার মতো, বাট আমাদের হাতের সময় কম থাকায় আমরা সেখানে পিকচার্স নিতে পারিনি। আমরা ডিরেক্ট হচ্ছে আমাদের হোটেল সার্চ করতে চলে গিয়েছিলাম। আমরা অনেকগুলো হোটেল সার্চ করার পর এই হোটেলটা কক্স ওশান রিসর্ট, একদম লাবণী বিচের সামনে। এই হোটেলটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এই হোটেলটার প্রাইসও খুব এক্সস্টিং ছিল। এই হচ্ছে আমাদের রুম। দেখুন কতটা অ্যাস্থেটিক। রুমটা মাত্র 1100 টাকায় নিয়েছিলাম। ভাবা যায়? রুমটা নিট অ্যান্ড ক্লিন ছিল। ইচ এন্ড এভরিথিং ভালো ছিল। একটি বোনাস টিপ দিচ্ছি, আপনারা যখন আসবেন প্রি বুকিং না দিয়ে আপনারা এসে দামাদামি করে রুম দেখে তারপর নিলে আপনারা খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন। আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে পড়লাম লাবণী বিচে যাওয়ার জন্য। লাবণী বিচটা খুব কাছেই ছিল আমাদের, যার কারণে রিক্সা ভাড়া জাস্ট ২০ টাকা লেগেছে। এখানে আমি অনেক এক্সাইটেড ছিলাম, তুহিনকে বারবার হাক করতেছিলাম। জাস্ট অ্যারাউন্ড 3 to 4 মিনিটস সময় লেগেছে আমাদের যেতে। আমরা নেমেই ফার্স্টে হচ্ছে ডিএসএলআর বুক করে নিয়েছিলাম। এখানে ডিএসএলআর বুক করার ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, কারণ তারা স্ক্যাম করে। এখানে আমরা বিচের কাছাকাছি এসে এই ঘোড়াটা আমাদের চোখে পড়লো। ঘোড়াটা এত সুন্দর ছিল, মানে অনেকগুলো ঘোড়া আমরা দেখেছি, এর মধ্যে এই ঘোড়াটা একদম পারফেক্ট মনে হয়েছে আমাদের। এসে আপনারা দামাদামি করে নিবেন। আমরা দামাদামি করে নিয়ে নিয়েছিলাম। ২ জন রাইড করব, পার রাইড ১৫০ টাকা করে। এখানে তুহিন খুব সুন্দরভাবে হর্স রাইডিং করছিল। তুহিন রাইড করা শেষে এখন টার্ন ছিল আমার রাইড করা, এন্ড আই ওয়াজ সো স্ক্যার্ড। আমি এখানে চিৎকার করতেছিলাম। তুহিন বলতেছে কিছু হবে না, করো, ইটস সো ইজি। আমিও করেছি। দেন আমিও হচ্ছে কোন রকম রাইডটা শেষ করলাম, খুবই স্ক্যার্ড ছিলাম। দেন খুব ইন্টারেস্টিং একটা রাইড ছিল, which was স্পিড বোট রাইড। এত মজা লেগেছে রাইডটা, এত জোস একটা রাইড ছিল। পুরাই ওয়ার্থ ইট মনে হয়েছে। জাস্ট ৩০০ টাকা নিয়েছিল। আপনারা দামাদামি অবশ্যই করে নিবেন। এত ভাল লাগছে আমাদের দুজনের। আমরা আবার হোটেলে ব্যাক করে আবার সানসেট দেখার জন্য বের হয়ে পড়লাম বিচে। আর এখানে সানসেট ভিউটা ওয়াজ জাস্ট ইনসেইন। এত সুন্দর একটা ভিউ। এখানে আমরা কিছু শর্টস নিয়ে নিলাম, কিছু ভিডিওস করলাম নিজেদের জন্য, কিছু মোমেন্টস ক্যাপচার করলাম। এখানে আমরা ভিডিও করতে করতে অলমোস্ট রাত হয়ে গিয়েছে। আর রাতের ভিউটা সমুদ্রের পাশে, সমুদ্রের নয়েজ, ঠান্ডা বাতাস আর অন্ধকার একটা ওয়েদার, এত সুন্দর, খুব ভাল লাগতেছিল। এখানে হাঁটতে হাঁটতে একটা ক্রাউড চোখে পড়লো, যে দেখলাম এখানে আসলে গান হচ্ছে। আমরা এখানে ইনভলভ হয়ে গেলাম। জাস্ট দেখেন কি সুন্দর।
আমরা এনজয় করার পর চলে গিয়েছিলাম সি ফুড মার্কেটে, যেখানে হচ্ছে সব ধরনের সি ফুড ছিল। এখান থেকে আমরা হচ্ছে কাঁকড়া, একটা স্কুইড, অক্টোপাস এগুলো বেছে নিয়েছিলাম খাওয়ার জন্য। সো তারা প্রবাবলি হচ্ছে এটা ফ্রাই করে দিবে। এটা আমাদের অ্যারাউন্ড ১,০০০ টাকার মতো পড়েছিল। একটা স্কুইড, একটা লার্জ সাইজের কাঁকড়া, একটা লার্জ সাইজের অক্টোপাস। এখানে ফ্রাই করার জন্য রেডি করা হচ্ছে। আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এখানে আপনারা স্ক্যাম হওয়ার সুযোগ থাকতে পারে। আপনারা হচ্ছে দেখাবে একটা, দিয়ে দিবে অন্য একটা। সো আপনারা সতর্ক থাকবেন। আমাদের সাথে করতে পারে নাই, বিকজ আমরা হচ্ছে এখানে সবকিছু দেখতেছিলাম সামনে দাঁড়িয়ে। ওভারঅল খুব বেশি মজা ছিল। এখান থেকে খাওয়া-দাওয়া শেষ করে দেন আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম বার্মিস মার্কেটে। যেখান থেকে আমরা নিবো হচ্ছে শুটকি, আচার, যেগুলো হচ্ছে ডিরেক্ট বার্মিস থেকে ইম্পোর্ট হয়ে আসে। এখানে অনেকগুলো শুটকির কালেকশন ছিল। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো শুটকিগুলো নিয়ে নিয়েছিলাম। অবশ্যই আপনারা কিন্তু দামাদামি করে নিবেন। আর আমাদের ওভারঅল এক্সপেরিয়েন্সটা খুবই ভালো ছিল সেদিনের। দেন পরের দিন সকালে আমি শাড়ি পরেছিলাম, দেন আমরা বের হয়ে গিয়েছিলাম বিচের জন্য। এসে রেডি হয়ে আমরা ডিরেক্ট বের হয়ে গিয়েছিলাম ইনানি বিচের জন্য, যেখানে আমরা যাব সিএনজি করে। এখানে আমাদের পার পারসন সিএনজি চার্জ পড়েছিল ৩০০ টাকা করে। ৩০০ টাকা, ৩০০ টাকা, ৬০০ টাকা। আর ইনানি বিচে যাওয়ার সময় পাশের যে ওয়েদারটা, যে লোকেশনটা এত সুন্দর ছিল, লাইক এক পাশে সমুদ্র দেখা যাচ্ছে, আরেক পাশে অনেক উঁচু উঁচু পাহাড়। আপনারা আসলে অবশ্যই মেরিন ড্রাইভে আসবেন, কারণ হচ্ছে দুই পাশের সৌন্দর্য আপনাদের মন মুগ্ধ করে নেবে। এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়। এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি ইনানি বিচের দিকে। এই তো আমরা চলে আসলাম ইনানি বিচে। এসে এত গরম পড়েছিল সেদিন, আমরা একটা ডাব নিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে এখান থেকে ডাবটা নিয়ে আমরা বিচে চলে গেলাম। সেখানে আমরা কিছু টাইম স্পেন্ড করলাম, ভালোই লেগেছে। আর এখানে এত সুন্দর একটা জিনিস, কাঁকড়া বিচ। এই বিচটা যে কি সুন্দর! আনফরচুনেটলি এখানে আমাদের কোনো পিকচার তোলা হয়নি কাঁকড়ার সাথে, বাট এত সুন্দর এক ঝাঁক কাঁকড়া একসাথে যাচ্ছিল, দেখে এত ভাল লাগতেছিল, এবং একটু একটু ভয়ও পাচ্ছিলাম। তারপরে এখানে হচ্ছে আমরা সানসেট ক্যাপচার করতে চাচ্ছিলাম, কিছু ভিডিও রেকর্ড করলাম। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।